আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার 18 পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজটা করব। আমরা প্রশ্নটা দেখি কি বলেছে, যে 29-এর বর্গমূল নির্ণয় করো ও বর্গমূলের মান 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। আমাদের প্রথম কাজ হবে 29-এর বর্গমূল নির্ণয় করা। তো 29-এর বর্গমূল কীভাবে নির্ণয় করব, আমরা যেভাবে শিখে আসছি আর কি। প্রথমে 29 লিখব, এখানে সেই সংখ্যাটা লিখব যেই সংখ্যা দিয়ে ভাজক এবং ভাগফল একই হবে। তো 1 লিখলে 1 একে 1, 29-এর চেয়ে ছোট। 2 লিখলে 2 × 2 4, 29-এর চেয়ে ছোট। 3 লিখলে 3 × 3, এখানে 3 বসালে এখানে 3 বসাতে হবে। 3 বসালে 3 × 3 9, 29-এর চেয়ে ছোট। 4 বসালে 4 × 4 16, 29-এর চেয়ে ছোট। 5 বসালে 5 × 5 25, 29-এর চেয়ে ছোট। 6 বসালে ভাগফল 6 হবে, 6 × 6 কত 36। তাহলে আমাদের 6 এটা হচ্ছে না, তার মানে সর্বোচ্চ কত বসাতে পারছি, 5 বসাতে পারছি, তাই না? তাহলে আমরা এখানে সর্বোচ্চ যেটা বসাতে পারবো সেটা লিখব 5, তাহলে এখানে 25। ওকে, আমরা এই অংশটা মিশিয়ে দেই। এখন এখান থেকে 4 থাকে, এখন দশমিক নিব। একটা দশমিকের জন্য আমরা 2টা করে শূন্য নিব, ঠিক আছে? তাহলে এখন এখানে যেটা আসবে এই 5-এর ডাবল যেটা 10 বসবে, এবং এখন এখানে যেটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই গুণ করব। এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে 1 বসবে, এখানে 2 বসালে এখানে 2 বসবে। 1 বসালে 101, 2 বসালেও 102 × 2 204, 3 বসালে 103 × 3 309, 4 বসালে 400 অতিক্রম করে, তার মানে 3 বসবে। 3, তাহলে 9 0 0 আর হচ্ছে 3। এখানে থাকে কত 1, এখানে থাকে 91। আবার ডাবল 0, আবার এখানে বসবে কত 53, এর ডাবল হচ্ছে 106। এখন এখানে সেই সংখ্যাটা বসাবো সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে গুণ করলে, এখানে ওই সংখ্যাটা বসিয়ে গুণ করলে কত হয়, 9100 চেয়ে ছোট হয়। এখানে কত আছে 9100, এখানে একটা সংখ্যা বসালে এটা হাজারে চলে যাবে। এটা যদি 9 বসাই তাহলে 9 × 1000 1060, এটা 9100 অতিক্রম করবে, তার মানে সর্বোচ্চ 8 বসবে। 8 দিয়ে গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 6 হাতে 48, 48 আর 6 54, 4 হাতে 5, তারপরে 5, 8 0 0 আর 5 হাতের 5 বসে, 8 1 8। তাহলে এখানে থাকে কত 6, এখানে 1 নিয়ে নিয়েছি, 9 থেকে 4 বাদ দিলে 5, এখানে 10 থেকে 5 বাদ দিলে 5, আবার 2টা শূন্য। এখন বসবে এই যে 538-এর ডাবল যেটা হয় 1076, ঠিক আছে? এখন 1076 এখানে কত দিয়ে যায়, এটা 5 দিয়ে যাবে, 5-এর উপর দিয়ে যাবে না, তাহলে 5 দিয়ে গুণ করি। 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর হাতে 2 32-এর 2 হাতে থাকে 3, 5 7 35 আর 3 38-এর 8 হাতে থাকে 3, 5 0 0 আর হাতে 3, 5 1 5, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা বর্গমূল যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা 4 ঘর পর্যন্ত করলেই হবে। তাহলে এখানে আমরা করি, এখানে থাকে 5, এখানে 1 ধার নিয়েছি, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, এখানে 1 ধার নিয়েছি, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে 1 ধার নিয়েছি, 4 থেকে 3 বাদ দিলে 1, ঠিক আছে? আমরা আর 1 ঘর করি, তাহলে কি হবে 5385 গুণ 2, 5385 গুণ 2 10770, 10770, 10770, ঠিক আছে? তাহলে এখন এখানে কত বসাবো, এখানে 2টা শূন্য আসবে, ঠিক আছে? 10770 এটা 1 দিয়ে যাবে, তাহলে 1 যদি বসাই, 1 বসালাম, তাহলে এখানে কত বসে, এটা বসে যাবে এই সংখ্যাটা, তাহলে 10,000
10 7 7 0 1। তাহলে এখানে কত বসবে? 9, এখানেও 9, এখানে কত বসবে? 14 থেকে 7 বাদ দিলে 7, এখানে 16, 9, এখানে হচ্ছে 6। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তাহলে অতএব আপনারা চাইলে আরও 2-3 ঘর বের করতে পারেন। ঠিক আছে, আরও 2-3 ঘর বের করলে এখানে আসবে √29 সমান। আপনারা ক্যালকুলেটার সাহায্যে এই সংখ্যাগুলো বসাতে পারেন যে কোনটার পর কোনটা আসবে। এখানে ক্যালকুলেটার আগে রুটটা বের করে নেবেন ব্যাক ক্যালকুলেশনের মতো আর কি, তারপরে আপনারা বসাতে থাকবেন, তাহলে ভুল হবে না। কিন্তু যে কিন্তু বর্গমূল করে দেখাতে হবে, লিখিত বললে এই ফর্মেটে যেতে হবে, কিন্তু আপনি ক্যালকুলেটার করে নেবেন যে কোন সংখ্যার পর কোন সংখ্যাটা আসবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে যেমন 6 আসবে, আরও করলে 4 আসবে, 8 আসবে, 1 আসবে, ডট ডট চলতেই থাকবে। ঠিক আছে, তারপর 4 ঘর পর্যন্ত করেছিলাম, 4 ঘর পর্যন্ত লিখবো আর কি। অতএব নির্ণয় 29-এর বর্গমূল কত বলেছে? কত আসছে? 5.3851 0.3851, তারপরে ডট 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 ডট। এখন যে প্রশ্ন যেটা বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, মান 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো বলেছে। আমার এখানে একটু ভুল হয়েছে, মান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। ঠিক আছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মান মানে কি? 2 দশমিক স্থান পর্যন্ত হুবহু বসে যাবে। অতএব নির্ণয় 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয়ে 2 দশমিক স্থান পর্যন্ত মান 2 দশমিক স্থান পর্যন্ত হুবহু বসে যাবে, এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে দেখি 38 পর্যন্ত আসন্ন মান কত হবে? 38 এর পরে যে ডিজিট, সেই ডিজিটটা কত? 5। তার মানে 5 হলে আমরা কি বলেছি? 1 যোগ হবে। পরের ডিজিটটা যদি 5 হয় তাহলে এই 8 এর সাথে 1 যোগ হবে, তার মানে 5.39। বুঝা গেছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।